আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি। অনেক দিন পর বেরোলাম, দুপুরবেলা লাঞ্চ করে, তিনজনের লাঞ্চ ডান। শিলাদিত্য তো অফিসে গেছে, তো আমরা ভাবলাম একটু বেরোই। হাই করে দাও। এখানে পরশু দিন টেম্পারেচার ছিল 41, তারপর এত গরম পড়েছিল। এখানে একটা ব্যাপার আছে, ভীষণ গরম পড়ে গেলে না বৃষ্টি হয়ে যায়। তো তারপরের দিন মানে গতকালকে বেশ ভালো বৃষ্টি হলো, মিষ্টি মিষ্টি একটা ওয়েদার হয়ে গেছিলো। টেম্পারেচার ড্রপ করলো 19 to 20। মানে টেম্পারেচার ডিফারেন্সটা বুঝতে পারছো তো কতটা? হুট করে 41 থেকে 19-এ ড্রপ করে গেল। এখানকার ওয়েদার এতটা আনপ্রেডিক্টেবল, আমি আগেই বলেছিলাম তোমাদের। কিন্তু টাচউড এত যে টেম্পারেচার ফ্লাকচুয়েট করে, কিন্তু তার জন্য কোনো রকম ঠান্ডা লাগা বা কি ওরকম হয় না। এখানে হিউমিডিটিটা ভীষণ কম। তোরা হ্যাপি? আজকে আমি ঘুরতে নিয়ে এসেছি। হ্যাপি কিনা বল, হ্যাপি কি হ্যাপি না? হ্যাপি বলে দাও, হ্যাপি। হ্যাপি। আজকে অনেকদিন পর ওদেরকে নিয়ে ঘুরতে এলাম। যখন প্রথম এসেছিলাম না এখানে, তখন ওদেরকে মাঝখানে বেশ ঘুরতে নিয়ে আসতাম, এনার্জিটা একটু বেশি ছিল, ওরা একটু কম দুষ্টু ছিল। এখন ওদের পেছনে এত এনার্জি দিতে হয় যে ঘুরতে ওরকম একা নিয়ে আসা হয় না দুপুরবেলা। তো আজকে তাই ভাবলাম একটু নিয়ে আসি, ওদেরও ভালো লাগবে। বাড়িতেই তো থাকে ম্যাক্সিমাম টাইম। ভালো লাগছে। কত বার্ডস ডাকছে না, শুনতে পাচ্ছিস? এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্যারামাটা ওয়ার্ফ। এখান থেকে লঞ্চ ছাড়ে, বোট ছাড়ে, যেটা সোজা সিডনি হারবার ব্রিজ যায়, আরও অনেক জায়গায় যায়। তো এখানে বেশ ভালো একটা রাইড করা যায়, বোট রাইড। একদিন যাবো, তোমাদেরকে দেখাবো ভিডিওটা। এই যে সবাই যাচ্ছে এখন, দেখতে পাচ্ছ তো। এই যে আমরা এখন এখানে এসে বসেছি, ওদের দুজনকে প্রাম থেকে নামিয়ে দিয়েছে। এখানে সুন্দর বসার ব্যবস্থা করা আছে, অনেকে বসতে পারে। এখানে ফ্লাই উঠছে, ওরা ভয় পাচ্ছে। এখানে খুব ফ্লাইজ আছে জানো তো, এত পরিষ্কার জায়গা, এত কিছু, বাট এত ফ্লাইজ আছে, মানে কি বলবো। এখানে একটা ফ্লাইয়ের মানে কভার করার জন্য একটা হ্যাট সাথে নেট পাওয়া যায়, যাতে ফ্লাইজ এসে মুখে টুকে না বসে। 12 অ্যাপোস্টালসে গেছিলাম, সেখানে মানে তুমুল ছিল, তুমুল। কি যে বোটটা যাচ্ছে, তোমার যেটা বলছিলাম, ওই দেখ বোট, বোট দেখেছিস? হ্যাঁ দেখ, হ্যাঁ এটা ইউ টার্ন নিচ্ছে, এবার সিটির দিকে যাবে। এখানেই লাস্ট। হ্যাঁ আমরা চড়বো একদিন। হ্যাঁ এটা আমি অনেকবার এখানে গেছি, একা একা গেছি, জাস্ট শুধু একটা রাইড নেওয়ার জন্য। একা দুপুরে যখন থাকতাম, ওরা তখন হয়নি, তো তখন আমি যে সার্কুলার কি যাবে এটা। টাটা করে দিচ্ছ, টাটা করে দাও। বসছিস কেন ওখানে গিয়ে? এটা কি হচ্ছে? ডান্স হচ্ছে? ডান্স হচ্ছে নাকি? তুই পারিস ডান্স? তুই পারিস না? ওদের বলেছিলাম একটু পোজ দিয়ে দাঁড়া, আমি ফটো তুলবো। দুজনে এই পোলের এখানে গিয়ে পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে। ওদের কিন্তু আমি বলিনি, নিজেরাই। ওর প্রচন্ড ক্যামেরা ভালোবাসে, প্রচন্ড, স্পেশালি জ্যাজ। ওই নেমেছে এই বোট থেকে এখন, তাই জন্য অনেক ভিড় হয়ে গেছে লোকজন। দেখো স্টাইলটা এবার দেখো, পকেটে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই কি প্যাসিফায়ার? তুই এত বড় মেয়ে হয়ে প্যাসিফায়ার খাস? না তোমার প্যাসিফায়ার আনা হয়নি। তুমি তো বলো না তুমি বিগ বয়। তুই বিগ বয় না বেবি? তুই বেবি? ও এখনো বেবি। আর তুই বলো তো, বললা প্যাসিফায়ার খায়? প্যাসিফায়ার মুখে দিয়ে ঘোরে বললা? দেখি দেখি দেখি, মুখে প্যাসিফায়ার দিয়েছে দেখি, একবার দেখি মুখটা, মুখটা। ই দেখো তো আমার যা ধুমপটাস হয়ে গেছে। ওটো ওটো ওটো,
এই তো লিও চলে এসো। কাম গেছিলে কেন আমাকে না বলে? বার্ডকে ধরতে? তা বার্ডকে ডিস্টার্ব করে না, চলে এসো। অবস্থাটা দেখেছো? ওইখানে উঠে এসছে, উঠে গোলে এটার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। অবস্থাটা ওদের দেখো আগে। চলে এসো, ব্যাগ ব্যাগ ব্যাগ, আবার হেঁটে হেঁটে এসো। এখানে সিডনিতে পুরো একেবারে অন্ধকার হতে টাইম লাগে ওই 8:30 টু 8:30 মতো, ঠিক আছে। আর এখানে ক্রিসমাসের জন্য এত কিছু ডেকোরেট করেছে, লাইটস লাগিয়েছে, কিন্তু সেটা আর কতক্ষণ জ্বলে? 8:30টার পর জ্বালালে জ্বলতে পারে। বাচ্চারা তো মানে ঘুরতে বেরোলে সেটা দেখতেই পারে না, কারণ ততক্ষণে বাচ্চারা বাড়ি চলে যায়। এখানকার বাচ্চারা ততক্ষণে ঘুমিয়েই পড়ে, মানে যারা অরিজিনাল এখানকার। তো আমরা একটু লেট করে ঘুমোই বা কিছু, কিন্তু অতক্ষণ তো বাচ্চাদের বাড়িতে মানে বাইরে নিয়ে ঘুরতে পারবো না, বাড়ি ফিরে আসতে হবে। তো লাইটিংটা দেখার সুযোগই হচ্ছে না, যখনই যাচ্ছি ওই এমনি বাইরের ডেকোরেশন দেখে চলে আসতে হচ্ছে। তো ক্রিসমাসের দিনকে বা আগে পরে মানে ভেবেছি বেরোবো, তো একটু লেট করেই বেরোবো, কিন্তু কত লেট করব, সেই তো রাত অবধি ওয়েট করতে হবে। স্টাইলিশ বেবি নাকি তুমি? সানগ্লাস বলছে, হ্যাঁ তুই বুঝিস সেটার মানে? আমার সানগ্লাস পরেছে, সাজু করতে খুব ভালো লাগে। হ্যাঁ তুইও পড়বি? জ্যাজ পড়েছে, লিওকে তো পড়তেই হবে। এই যে লিও, তোমাকেও খুব সুন্দর লাগছে বাবু। তুমি ছোট্ট বেবি তো, কারটা বেবি এসছে দেখেছো? আরেকটা বেবি। কারো জল খাওয়ার হলে জ্যাজ আর লিওর মধ্যে ওরাই একে অপরকে দিয়ে দিচ্ছে, আমাকে আর উঠতে হচ্ছে না। একটু আগে লিও জল খেলো, জ্যাজ প্র্যাম থেকে বার করে জলের বোতলটা বের করে দিয়ে দিল। এবার জ্যাজ খাবে জল এখন, তাই জন্য লিও আনতে গেছে ওর ওয়াটার বটলটা। ওই দেখো নিয়ে এসছে ওয়াটার বটল, এই দেখো দিদির জন্য ওয়াটার বটল নিয়ে এসছে। কি করবে? ও খুলে দিতে হবে। দাও দাও, লিও পারবে তুমি? ইয়ে, এইসব কাজগুলো একে অপরকে করে দেয়, এগুলো আমাকে করতে হয় না, ইভেন বাড়িতেও করে দেয়। এই জল টল দেওয়ার হলে দুজন দুজনকে ঠিক দিয়ে দেয়। আমরা এখন এদিকটাতে এসেছি, কিন্তু এদিকটাতে না ও মানে জলটা তো পুরো ওপেন, তাই ওদেরকে প্রায় উঠিয়ে দিয়েছি, নামালাম না। আমি একা তো, রিস্ক নিয়ে তো লাভ নেই। আর ওরা যা শান্ত বাচ্চা, তো এখন দেখছে প্রামে বসে বসেই পাখি দেখছে, এইসব করছে। বেশ ভালো সময় কাটিয়ে বাচ্চাদের নিয়ে আমি এখন বাড়িতে পৌঁছে গেছি। এই নিচের জাস্ট গেটের সামনে এখন। চলো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।